নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টেক বাংলা বাই ডিজিসফট। বন্ধুরা, আজকে আমি ডিজিসফটে চলে এসেছি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য। সেটা কি নিয়ে? সেটা হচ্ছে একটা কার স্টিরিও নিয়ে। কার স্টিরিওটা কোন কোম্পানি? সোনির। এর মধ্যে আপনি সিডি পাবেন, এফএম পাবেন, ইউএসবি পাবেন। মেইনলি এটা যেটা মানুষ এটা কেনে যে কারণে, সেটা হচ্ছে সিডির জন্য। যে সিডির গান তো আপনারা জানেনই, কত সুন্দর, কত মধুর লাগে শুনতে। মেইনলি এটা সিডির জন্যই কেনে। তো এই সিস্টেমের মধ্যে কি প্রবলেম হয়েছে, আর যারা জানেন তারা তো জানেনই কাজ, কিন্তু যারা জানেন না তারা অবশ্যই আমার সাথে তারাও শিখুন, আর আমিও শিখছি। এখন আমি তো এখনো সবটা শিখিনি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ফল্ট। এই ধরনের সিডি যে স্টিরিও সিস্টেম আছে আর কি, যাতে সিডি আছে এখনকার, তো আপনার ওই খালি ব্লুটুথ ইউএসবি দিয়ে এফএম দিয়ে ছেড়ে দেয়, সেগুলো কোনো সিস্টেমই না। যাতে সিডি আছে, এমপি3 আছে, এমনও আছে যে কারের ডিকিতে আপনার 20টা সিডি আছে, এইখান থেকে চেঞ্জ হবে, এইখান থেকে রিমোট দিয়ে সেই সিডি গুলো চেঞ্জ হবে, এইখান থেকে কানেকশন হবে ডিকিতে গিয়ে, শুধু ড্রাইভারটা থাকবে, ওকে সিডি ঢোকানো থাকবে, আর এইখান থেকে বাজবে ওই। এসবও আমরা করি, সেগুলো শান্ত পাইনিয়ারের হয়। তবে এই সিস্টেমটা খুবই সুন্দর। দেখা যাক ম্যাডাম কতটা এগোতে পারে, কি ফল কি এসছে, যে ভদ্রলোক কাস্টমার দিয়ে গেছে সত্যি ফল দিয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা বিনীত অনুরোধ, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমাদের ভিডিও দেখছেন, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করছেন, তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, এটা একদম বিনা পয়সায় আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আর সাবস্ক্রাইব করলে তো ভালোই হয়, আপনারাও আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন গুলো পেয়ে যাবেন, আমাদের সমস্ত ভিডিওগুলো দেখতে পাবেন। হোয়াটসঅ্যাপে সবসময় যোগাযোগ যদি নাও করতে পারেন, আপনার ভিডিও থেকে ইনফরমেশন পেয়ে যাবেন যেগুলো আপনাদের জানার। তো প্রসঙ্গে চলে আসি। এই যে সোনি সাউন্ড সিস্টেমটা আমি ওপেন করছি। মেনলি এটা কি ফল্টে এসছে বা কি প্রবলেম নিয়ে এসছে সেটা একটু দেখাই। এই যে সিডিটা আছে, আমি সিডিটা ইনসার্ট করার চেষ্টা করছি আপনাদের সামনে। নিচ্ছে না। এর চরিত্রগত দিক থেকে এটা নিজে থেকে ইনসার্ট হওয়ার কথা। এর মোটর, এর গিয়ার এই সিডিটাকে টেনে নেয়। আর এখানে দেখুন একটা সুইচ আছে যেটা এর সেন্সারের কাজ করে ওপেন আর ক্লোজের জন্য। এই যে এটা কাজ করে ওপেন আর ক্লোজের জন্য। তো মাঝে মাঝে আবার কি হচ্ছে, সিডিটাকে ও ঠেলে বার করে দিচ্ছে। এখন সেটা হচ্ছে না, এখন শুধু এটাও নিচ্ছেই না, এই প্রবলেমটা এখন দেখাচ্ছে। কিন্তু কখনো কখনো এটা আবার এরকমও হয় যে সিডিটাও বাইরে বার করে দিচ্ছে, ইনসার্ট তো করছেই না, উল্টে বার করে দিচ্ছে। এটা কিন্তু এর চরিত্রগত দিক থেকে এর জাস্ট এখানে রাখলে অটোমেটিক্যালি এর গিয়ার, এর মোটর একে টেনে নেবে। এবার দেখি স্যার কি বলেন এর বিষয়ে। তো বন্ধুরা, ম্যাডামকে দিলাম, এটা ম্যাডাম বলছে যে না, এটা একটু ক্রিটিক্যাল লাগছে, এটা হয়তো দেখা যাক, মানে আপনি স্যার আপনি করুন, আপনার কাছ থেকে শিখুন। তো সত্যিকারে এটা একটু ক্রিটিক্যাল প্রবলেম, আর বিশেষ করে সোনির এই মডেলটাতে এই প্রবলেমটা আসে। মানে এই যখন আমি দিচ্ছি সিডিটা, ইনসার্ট পজিশনে এইখানে দেখুন, এইখানে মোটর আছে, গিয়ার আছে, ও গিয়ারটা সেন্স করবে, এইরকম সেন্স করবে। সেই সেন্স করবে কে না, এখানে একটা মাইক্রো লিপ সুইচ আছে, যে সুইচটা থেকে দেখুন আমি খুলে দেখাচ্ছি, 3টে কানেকশন দিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে একটা হোয়াইট আছে, রেড আছে, ব্ল্যাক আছে। তো এইখানে প্রবলেমটা এই জায়গাতেই লুকিয়ে আছে। এইখানে কোনো বেল্ট ড্রাইভ না, বেল্ট ড্রিভেন ডেক মেকানিজম না, এখানে কোনো বেল্ট নেই। আপনারা অনেকেই ভাববেন হয়তো বেল্ট ফেল কেটে গেছে বা বেল্ট লুজ হয়ে গেছে, এই জন্য হয়তো হচ্ছে না, তা নয়। আর একটা কথা বলে রাখি, এই পেছনের অরিজিনাল কানেক্টর, এই কানেক্টর যদি আপনাদের কাছে সোনির অরিজিনাল এই কানেক্টর যদি না থাকে, সোনি সেট সারাতে, এগুলো কিন্তু সোনির সাধারণত ইউনিভার্সাল কানেক্টর। এই কানেক্টর যদি না থাকে, তাহলে আপনাদের যে গাড়ি থেকে খুলেছেন সেই গাড়িতে কানেক্টর অরিজিনাল লাগানো আছে, সেই গাড়ি থেকে খুলতে হবে।
তবে আপনাদের কাছে কানেক্টর রাখা মানে রাখার চেষ্টা করবেন। তাই কেন, কাজটা অনেক সোজার জন্য। কারণ কি, তাহলে আপনাকে গাড়ির যে অরিজিনাল কানেক্টর গাড়িতেই লাগানো আছে, মানে এর কানেক্টরটা গাড়িতেই লাগানো আছে, সেটা তাহলে আপনাদেরকে আর খুলতে হবে না। আপনারও যেমনি পরিশ্রম কমে গেল, কিন্তু কাজটাও তত ভালো হলো। গাড়ির ওয়ারিং এর তার কানেক্টরটা গাড়িতেই থাকলো, আপনার কাছে এরকম কানেক্টর থাকবে। এরকম দুই একটা সোনি, তারপরে যেগুলো পাইনিয়ার, জেবিসি, যেগুলো কাস্টিজোর রাজা, তো সেই রকম কয়েকটা কানেক্টর এক্সট্রা কিনে রাখলেই হয়। যারা আপনারা প্রফেশনাল এই কার স্টিরিও বা সাউন্ড সিস্টেম সারান, তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। আমার কাছে এগুলো সবই এক্সট্রা আছে, সেই জন্য আমার গাড়ি থেকে এগুলো খুলতেও হয় না। আমি সিম্পল সেটটা আমাকে পাঠায়, আমি এখানে রিপেয়ার করে দিয়ে দিই। কানেকশন সম্পর্কে কয়েকটা কথা বলা জরুরি আমার মনে হচ্ছে। এই যে এখানে অনেক সময় লেখা থাকে, অনেক সময় লেখা থাকে না, কিন্তু আপনাকে জানতে হবে এইগুলো সব স্পিকার, রেয়ার স্পিকার, ফ্রন্ট স্পিকার, মানে এটা ফেডার করা যায়, মানে পেছনটাকে বাড়ানো কমানো যায়, সামনেটাকেও বাড়ানো কমা যায়, আবার সামনে পেছনে দুটোকেই ব্যালেন্স করা যায়। আর আপনার হচ্ছে প্রি আউট আছে, সাবওয়ার আউট আছে, মানে এক্সট্রা অ্যাম্পলিফায়ার ব্যবহার করতে পারেন। এইগুলো সব স্পিকার চলে গেল। মেন খেলা হচ্ছে এই তিনটে তারে, এই তিনটে তার কিন্তু গুলাবেন না। এইটা হচ্ছে যখন গাড়িতে যাচ্ছে, খুব মনে রাখবেন, ইগনিশন যে সুইচ আছে, ইগনিশন সুইচ মানে ফার্স্ট ঘাট দেওয়ার পর যখন গাড়িতে পাওয়ার আসবে, মানে ইঞ্জিনের পাওয়ার না, মানে সেলফ স্টার্ট না, কিন্তু জাস্ট ফার্স্ট ঘাটটা ঘোরাবার পর যে কানেকশনটা, যে 12 ভোল্টটা পাবেন, সেইটা দেবেন এই ইয়েলো তারে। ঠিক আছে? তার মানে তার আগে ব্যাকআপ রাখার জন্য, তার আগে দেখবেন একটা অলওয়েজ 12 ভোল্ট আছে, যেখানে ওই কানেকশনে দেখবেন খোঁজ করে মাল্টিমিটার দিয়ে, সেইটা যাবে এই রেডে। আর যখন আপনারা টেস্ট করবেন, এইটা তাহলে মেমোরি গেল, এইটা গেল ডাইরেক্ট ইগনিশন মানে আফটার সুইচিং, আর এটা ডাইরেক্ট অল টাইম 12 ভোল্ট থাকবে। তাহলে আপনাকে টেস্ট করার সময় এই দুটোকে টুইস্ট করে নিতে হবে, অর্থাৎ একসঙ্গে করে নিতে হবে। আর ব্ল্যাক কমন আপনার গ্রাউন্ড বলুন আর নেগেটিভ বলুন। ঠিক আছে বন্ধু, এইবারে আমি আসল ফলতে আসছি। ম্যাডামও ভালো করে দেখুন, আর আমার যারা স্টুডেন্টরা আছে তারাও ভালো করে শিখুন। আচ্ছা, প্রসঙ্গত একটা কথা বলে দিই, এবছরে ফার্স্ট ইয়ারে যারা বিটেক পড়ছেন বা বিই পড়ছেন, তারা ভর্তি হয়েছেন প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য। আপনারা যদি অনেকেই ভর্তি হয়েছেন, আপনারা যারা ক্লাস করতে চান তারা ফোনে যোগাযোগ করতে পারেন। অলরেডি ভর্তি হয়ে গেছে অনেকেই। ফাইনাল ইয়ারের প্রজেক্ট আমি করাই, বিটেক বা বিই স্টুডেন্টদের ফাইনাল ইয়ারের প্রজেক্টটা আমি পুরো করাই। 1 বছর ধরে ওরা আমার কাছে পড়ে। এই আবার সাবজেক্টে ঘুরে আসছি। এবারে আমি সিডিটাকে বাইরে বার করে নিলাম। আগেই বলে দিয়েছি, কোনো ডেক মেকার, কোনো বেল্ট দিবেন না। তারপরে আপনাকে এই প্যানেলটা খুলতে হবে। আর প্যানেল খুলে নিলাম, এটা ডিটাচেবল প্যানেল, মানে অ্যান্টি থেফট। এটা আপনি ঘরে নিয়ে চলে গেলেন, চোর যদি কোনো সময় এটা চুরি করে, সে আর কি করবে, যতক্ষণ না প্যানেল পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো এটাকে চালাতেই পারবে না। সেই জন্য এটা অ্যান্টি থেফট বলে। এখনকার চোর সবই পায়, এটাও পেয়ে যায়, এটাও পেয়ে যায়। মৌলিক বাজারে গেলে এটা আবার পেয়ে যাবে। চোরদের, চোর হচ্ছে মহাগুরু, আমাদের থেকে অনেক উঁচুতে আছে, বাদ দিন। তো এবার আসল ফল্টে আসছি। এই ডেক মেকানিজমটা আগে আপনাকে খুলতে হবে। এইখানে দেখবেন এই প্যানেলটা খোলার পরে এইখানে দুটো স্ক্রু আছে। ঠিক আছে বন্ধুরা, এইখানে স্ক্রুটা খুলবেন। আর হচ্ছে এইখানে একটা স্ক্রু আছে, আর এইখানে একটা স্ক্রু আছে। খোলার পরে মানে টোটাল 4টে স্ক্রু হলো। আগে তো আপনি এটাকে ওপেন করছেন, বাদ দিন। তাহলে এখানে দুটো আর এই সাইড দুটো এখানে হলো, আর এই দয়ে আস্তে করে আপনাকে খুলতে হবে। কারণ কি, নিচে হচ্ছে কানেক্টর আছে, আর টোটাল অপটিক্যাল ডিভাইস, অর্থাৎ লেন্স থেকে যে হচ্ছে আপনার ওই ফিল্ম ওয়্যারটা গেছে, রিবেন ওয়্যারটা গেছে, সেইটা কিন্তু খুব সাবধানে, এটা একটু বড় দোয়াই থাকে। আর ডাইরেক্ট জ্যাক করা আছে নিচে, দেখাচ্ছি, আপনারা না দেখালে আপনারা বুঝতে পারবেন না। আস্তে করে এই খুলে এলো, এই দেখুন, এইটা হচ্ছে মেন মাদার বোর্ডে গেছে, অর্থাৎ এই 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 পিসিবি থেকেই লেন্সে গেছে। প্লাস সার্ভো আইসি, এইটা মানে মোটর কন্ট্রোল করছে এই আইসিটা, এইটা হচ্ছে প্রসেসর। ঠিক আছে বন্ধুরা, টোটাল সিডি পার্ট। এইটাকে খুলে দিয়েও কিন্তু আপনি এই প্যানেল লাগিয়ে এফএম, ইউএসবি এগুলো পেয়ে যাবেন। ব্লুটুথ নেই এই সেটে। ঠিক আছে, বলে দিচ্ছি। তো আস্তে করে খুললেন, খুলে আপনাকে কোন জায়গায় পৌঁছতে হবে, ওই সুইচের যে, দাঁড়ান, এই জায়গাটা পৌঁছতে হবে। এইখানে দেখাচ্ছি, দেখুন,
আমি মিটারটা অন করলাম। এই ব্ল্যাকটা এইখানে দেখুন লেখা আছে, আপনাদেরকে দেখাতে পারছি কিনা যায় না, এখানে ইন লেখা আছে, এখানে ইন লেখা আছে। আর এখানে এই এই সুইচটা থেকে এই দেখুন সোজা, খুব ভালো, এটা কিন্তু এই প্রবলেমটা আসেই, আর এই প্রবলেমটা আসেই আসে। আর এইখানে যে এই সাদা আর আপনার লাল তারটা গেছে, খুব খেয়াল করুন, এইখানে একটা মোটর আছে, এই যে মোটরে গেছে, এইখান দিয়ে সাইড দিয়ে দেখা যায় কিনা, এই যে এই মোটরের একদম ডাইরেক্ট এই গিয়ারটা লাগানো আছে, আর এইখানে একটা গিয়ার আছে, এখানেও একটা আছে। এই হচ্ছে আপনার সিডিটাকে ক্লোজ করবে আর ওপেন করবে। আর সেখানে তো সুইচের কানেকশন, যারা ডিভিডি প্লেয়ার বা সিডি প্লেয়ার সারান তাদের তো অভিজ্ঞতা আছে। এর একটা সুইচ থাকে, খুব মাইক্রো ছোট্ট সুইচ। তো সুইচটা সুইচটা আমার সুপ্রিয় বন্ধুরা দেখুন, এই টাইপের সুইচ হবে। এই যে এখানে আমার অনেকগুলো আছে, এই টাইপের সুইচ পিসিবির মধ্যে, এখানে ছোট্ট একটা পিসিবি আছে এই জায়গাটাতে, তাতে লাগানো আছে। আচ্ছা, এইখানে আমার কাছে যে সুইচটা আছে দেখুন বন্ধুরা, এই সুইচটা এই সিডি গিয়ে এই মাথাটাকে ঠেলবে, এই যে দেখুন পুশ হচ্ছে। আচ্ছা, এই সুইচটা দুটো কানেকশন আছে তো, কিন্তু এই সুইচটা তিনটে কানেকশন আছে, তিনটে স্পষ্ট দেখা যাচ্ছে। একটা কমন আছে, একবার একটা ওপেন হবে না, মানে এসপিএসটি। এসপিএসটি মানে নিশ্চয়ই জানেন আপনারা, নাহলে না জানলে জিজ্ঞেস করেন, বলে দেবো। তো এক্ষেত্রে দেখুন, খুব ভালো করে খেয়াল করবেন, আমার এই ভিডিও থেকে সত্যি অনেক শিক্ষণীয়, মানে আমি নিজেই ভাবি যে এগুলো শিখলে আপনারা কত লাভবান হবেন। এই যে মোটরটা দেখা যাচ্ছে, এটা লোডিং মোটর বলে, এই যে লোড আনলোড, এই যে মোটরটা দেখা যাচ্ছে, এই দিচ্ছি তো। এবারে দেখুন, এই যে এই সুইচটাকে এসে ও এইখানে খুব খেয়াল করুন, এইখানে দেখুন, এই সিডি ঢোকাচ্ছি আমি, এই দেখুন সুইচটাকে কিন্তু ঠেললো, এই যে সুইচের মাথাটা, এইটা একটা পিসিবি, আমি যে সুইচটা দেখালাম ওই টাইপের সুইচ, কিন্তু আমি আপনাদের দু পিন দেখিয়েছি, একই সুইচ, একই রকম দেখতে, কিন্তু 3 পিনের হবে। এখানে যেটা লাগানো আছে 3 পিন, একটা মাঝখানে একটা কমন এসপিএসটি। তার মানে যখন আমি সিডি দিচ্ছি, এই যে ইন লেখা আছে, এইটা এক হবে। দেখুন, এইটা আমি সিডি দেওয়া অবস্থাতেও এটা হচ্ছে না, কিন্তু এখন এই কালোটা যদি কমন হয়, কালোর সঙ্গে কিন্তু লাল এখন থাকবে না, থাকা উচিত না। এই যে বাজছে, মানে শর্ট হয়ে আছে, গিয়ে এইখানে এখন এইখানে কন্ট্যাক্ট হবে। আর যখন ঢোকাবো, এই হচ্ছে কালোটা যদি কমন হয়, কালোটার সঙ্গে তখন লালটা হবে, কালোটার সঙ্গে লাল যদি সিডি ইনসার্ট করি, কালোটার সঙ্গে লালটা কানেক্ট হবে। সেও হচ্ছে না, আমি দেখে নিয়েছি হচ্ছে না, বাদ দিন, ভিডিও বড় হয়ে যাচ্ছে। তখন আপনাদের এই টাইপের 3 পিন সুইচ চেঞ্জ করতে হবে। আর যদি না পান, তাহলেও একটা ব্যবস্থা আমি বলে দিচ্ছি, এটা কেউ বলবে না। এই দুটো, এই যে লাল মানে ইন, এই সুইচ যে লেখা আছে, অর্থাৎ এখানে হোয়াইট, এটা ইউনিভার্সাল, সবাই এই হোয়াইট, রেড, ব্ল্যাক এই একই তার থাকে। তখন আপনারা কি করবেন, এই ব্ল্যাক আর এই হোয়াইট যে কানেকশনটা, মানে ইন থেকে গ্রাউন্ড, এই দুটোকে শর্ট করবেন। শর্ট করার পরে দেখবেন ক্যাসেট নিচ্ছে, অর্থাৎ সিডি নিচ্ছে এবং চলছে। তো দেখা যাক হচ্ছে কিনা। তো যেটা বলতে ভুলে গেছিলাম, যখন আমরা সিডি এই ডেক মেকানিজমটা তুলছি, এটা তো এই অবস্থায় থাকছে। এই দেখুন, যখন আমরা এটাকে রাখছি, রেখে এত সুন্দর অ্যালাইনমেন্ট করে রাখতে হবে, যাতে এই কানেক্টরটা, এই মানে মেল ফিমেল কানেক্টর আছে, এই কানেক্টরটা যেন ঠিক এই ঘাটে গিয়ে বসে এবং ঠিকঠাক যেন কানেকশন হয়, একদম যেন ঠিকঠাক কানেকশন হয়। তোলার সময় সাবধানে তুলতে হবে, যাতে এই কানেকশন ভেঙে না যায়। মানে বেশি তাড়াহুড়ো করবেন না, 4টে স্ক্রু খুললেই কিন্তু এটা বেরিয়ে আসবে, খোলাটাও আমি দেখালাম। আর ঢোকাবার সময়ও আস্তে করে অ্যালাইনমেন্ট করে, যে ঠিক পড়ছে নিচের সকেটের সঙ্গে, মেল ফিমেল করে ঢোকাতে হবে। তো বন্ধুরা, ওই সুইচটাই আপনাদের যেটাকে বললাম,
যে এই পিনটা যদি 3 পিন না থাকে তাহলে ইনটাকে গ্রাউন্ড করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো আমি এখন করেছি। অবশ্য 3 পিন সুইচ পাওয়া যায়, আপনারা 3 পিন সুইচ লাগাবেন। আমি আপনাদের এখন এটা চালিয়ে আপাতত দেখাচ্ছি, এটা চলবেও, মানে এটা কোনো রকমই কোনো ডিস্টার্ব করবে না, কিন্তু আমি 3 পিন সুইচই এতে লাগাবো। তো এটা দেখুন, এখন আগের পজিশন দেখেছিলেন, এখন দেখুন আমি একটা সিডি ইনসার্ট করছি। দেখুন নিল, ঘুরছে, ফার্স্ট ক্লাস, মানে রিডিং পজিশনে আছে, রিড করছে, এই রিড করেও ফেলেছে। এখন আপনি যদি কোনো আউটপুটে স্পিকার লাগান, দিব্যি বাজবে। এখানে ভলিউম কন্ট্রোল, আর দেখুন আবার রিজেক্ট করছি, মানে ওপেন করছি, আবার ইনসার্ট করছি, ফার্স্ট ক্লাস নিচ্ছে। ওয়াও, এটা কি সুন্দরভাবে সলভ হয়ে গেল। তো স্যার, এটা আপনি কিভাবে বুঝলেন শুধুমাত্র এই সুইচটাতেই প্রবলেম? অন্য কিছু তো হতে পারতো। এগুলো দীর্ঘদিনের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স আমাকে শিখিয়েছে। যে কষ্টগুলো আমি করে এসেছি, যেভাবে আমি শিখে এসেছি, তার থেকেও যেন সোজা উপায়, অনেক সহজ উপায় আমার এই ভিডিও দেখে আমার ছাত্র বন্ধুরা যেন শিখতে পারেন, সহজেই সলভ করে নিতে পারেন। তার জন্যই এই গোপন রহস্যগুলো আমি সব বলে দিচ্ছি। তবে হ্যাঁ, ইউটিউবে আমিও দেখি, বিভিন্ন চ্যানেলেও আমিও দেখি, কিন্তু কোনো একটা চ্যানেলে এরকম দেখিনি যে চ্যানেলে এই ইলেকট্রনিক্স এর কোনো পার্ট সম্পর্কে এত ডিটেলসে এত ভালোভাবে বুঝিয়েছে। আমি একটা চ্যানেলে দেখতে পাইনি। বন্ধুরা, আমারও মনে হয় আপনারাও সে একই সাথে আমার সাথে সহমত হবেন। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, আমাদের এইভাবেই সাপোর্ট করতে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।